ইসলামের নামে যে মতবাদ পোষণ করবেন এই মতবাদ যেন ইসলামের বিশুদ্ধ মতবাদ হয়, কুফুরি মতবাদও যেন না হয় এবং পথভ্রষ্ট মতবাদও যেন না হয়। ইসলাম যারা দাবি করো তোমাদের ধর্ম ইসলাম, তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো, ভ্রান্ত মতবাদ পোষণ করবে না। ভ্রান্ত মতবাদের জঘন্যতম স্তর হলো কুফুরি মতবাদ, আর ভ্রান্ত মতবাদের আরেকটা স্তর হলো যে এই রকম ভ্রান্ত মতবাদ যদি কোনো মুসলমান পোষণ করে তাহলে সে কাফেরও হয় না, নির্ভেজাল মুসলমানও থাকে না। এর একটা উদাহরণ শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন। এর অর্থ হলো কোনো গুনাহগারকে আমি নবী বানাই না, কোনো গুনাহগারকে আমি নবী বানাই না। যাদেরকে নবী বানাই তারা জীবনে কোনোদিন গুনাহ করেন না। বুঝে থাকলে বলুন তো, আল্লাহর এই মূলনীতিটা কোন নবীর বেলায় না সকল নবীর বেলায়? সমস্ত নবী রসুলগণের বেলায় আল্লাহর একটা মৌলিক সামগ্রিক মূলনীতির ঘোষণা দিয়ে বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন। কোনো গুনাহগারকে আমি নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই তারা জীবনে কোনোদিন গুনাহ করে না। কোন নবীর বেলা এটা ব্যতিক্রম একটা নিয়ম না সামগ্রিক মূলনীতি? সামগ্রিক মূলনীতি। কিন্তু আপনি যদি বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে মন গড়া ব্যাখ্যা করেন, মন গড়া ব্যাখ্যার দ্বারা বিভিন্ন নবীকে গুনাহগার সাব্যস্ত করা যায়। আমার কথা বুঝে থাকলে বলুন, বিশুদ্ধ ব্যাখ্যার দ্বারা কোনো নবী গুনাহগার সাব্যস্ত হন না মন গড়া ব্যাখ্যার দ্বারা? মন গড়া ব্যাখ্যা। যেমন হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে দিয়ে বলেছিলেন সব গাছের ফলমূল খাওয়ার অনুমতি আছে আপনার, কিন্তু একটি গাছ চিহ্নিত করে দিয়ে বলেন এই গাছের ফল খাবেন, দূরের কথা এর ধারে কাছেও যাবেন না। ঘটনাটা কি আজকে নতুন শুনলেন না জীবনে আরো শুনেছেন? কোরআনের বহু আয়াতে এই ঘটনার বিবরণ আছে, রাসূলের বহু হাদিসে এই ঘটনার বিবরণ আছে। কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের ধোঁকায় পড়ে আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। এই কথাটাও আজকে নতুন শুনলেন না আরো শুনেছেন? আল্লাহ নিষেধ করেছেন, কিন্তু ইবলিসের ধোঁকায় পড়ে আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। এই পরিমাণ ঘটনা কোরআনেও আছে, ঘটনার বিবরণ হাদিসেও আছে। ঘটনাটাকে যদি আপনি মন গড়াভাবে ব্যাখ্যা করেন তাহলে ব্যাখ্যাটা এভাবে করতে পারেন যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়, আর আদম তো লঙ্ঘন করলেনই, সুতরাং আদম বেগুনাহ রইলেন না, আদম গুনাহগার হয়ে গেলেন। এইভাবে ব্যাখ্যা করতে পারেন। আমি একটু সময়ের জন্য আপনার মন গড়া ব্যাখ্যাটা গ্রহণ করে নিলাম। আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়, আর আদম প্রথম নবী, প্রথম মানুষ, তিনি তো আল্লাহর একটা নিষেধ লঙ্ঘন করলেনই, কাজে আল্লাহর নিষেধ লঙ্ঘন করে আদম গুনাহগার হয়ে গেলেন। এই আপনার মন গড়া ব্যাখ্যাটা আমি একটু সময়ের জন্য গ্রহণ করে নিলাম। এবার বলুন, এই ব্যাখ্যাটা গ্রহণ করলে আল্লাহর সামগ্রিক মূলনীতিটা বজায় থাকে না লঙ্ঘন হয়? পরিষ্কার হয়ে গেল তোমার ব্যাখ্যাটা মন গড়া। তোমার আদম নবীর ব্যাপারে এই ঘটনার যে ব্যাখ্যা তুমি করেছ সেই ব্যাখ্যা আল্লাহর সামগ্রিক মূলনীতির পরিপন্থী, সুতরাং এই ব্যাখ্যা ভ্রান্ত ব্যাখ্যা। এই ব্যাখ্যা কেমন ব্যাখ্যা? যে ভ্রান্ত ব্যাখ্যা। অথবা কোরআনে অথবা হাদিসে কোন নবীর নামের সাথে যদি গুনাহ শব্দটা পাওয়া যায়, আর সেখানে যদি গুনাহ শব্দকে তার মূল অর্থেই আপনি ব্যবহার করেন, আবারও আপনার এই অর্থটা আল্লাহর সামগ্রিক মূলনীতির বিরুদ্ধে যায়। সুতরাং কোরআনের কোনো শব্দের এমন অর্থ গ্রহণ করা মন গড়া যেটা আল্লাহর সামগ্রিক মূলনীতির পরিপন্থী হয়, কোনো নবীর জীবনের কোনো ঘটনাকে এমনভাবে ব্যাখ্যা করা যে ব্যাখ্যা আল্লাহর নির্ধারিত সামগ্রিক মূলনীতির বিরুদ্ধে যায়, এই অর্থও মন গড়া, এই ব্যাখ্যাও মন গড়া। তাহলে প্রশ্ন জাগায়, তাহলে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনার সহি ব্যাখ্যা কোনটা?
যে ব্যাখ্যা করলে আদম গুনাহগার সাব্যস্ত হয় সেটা সহি ব্যাখ্যা না মন গড়া ব্যাখ্যা? মন গড়া ব্যাখ্যা। তাহলে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা কোনটা? আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের লিখিত সমস্ত তাফসীরের কিতাবে সহি ব্যাখ্যাটা লেখা আছে। আপনাদের যেহেতু নাম দিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাত, কি নাম? আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদ। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত এই ব্যাপারে একটু পরিষ্কার একটু ধারণা আমাদের সকলের থাকা দরকার। আমরা যে 6টি কথা বিশ্বাস করে মুমিন মুসলমান বলে গণ্য হয়েছি আল্লাহর দৃষ্টিতে। এক হাদিসে উল্লেখ আছে, জিবরিল ফেরেশতা রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, মাল ঈমান, ঈমান কাকে বলে? রাসূল জবাবে বলে দিয়েছেন, 6টি কথা বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহ বিশ্বাস, ফেরেশতা বিশ্বাস, কুরআন বিশ্বাস, নবী রাসূল বিশ্বাস, তাকদীর বিশ্বাস, আখিরাত বিশ্বাস। মনে রাখতে হবে সবাই, সমস্ত মুসলমানদেরকে। জিবরিল প্রশ্ন করেছিলেন, সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, ঈমান কাকে বলে? নবীর জবাবে বলে দিয়েছেন, 6টি কথা বিশ্বাস করার নাম ঈমান। 1 নম্বরে আল্লাহ বিশ্বাস, 2 নম্বরে ফেরেশতা বিশ্বাস, 3 নম্বরে কুরআন বিশ্বাস, 4 নম্বরে নবী রাসূল, 5 নম্বরে তাকদীর, 6 নম্বরে আখিরাত। এই 6 কথা যে কোনো যুগের, যে কোনো দেশের, যে কোনো মানুষ বিশ্বাস করবে, সেই ব্যক্তিটাই আল্লাহর কাছে মুমিন মুসলমান বলে গণ্য হবে, ঈমানদার বলে গণ্য হবে। হাদিসের মর্ম বুঝে থাকলে বলুন তো, আপনারা যারা বসে বসে বর্ণনা শুনতেছেন, আপনারা কি ঈমানদার? সন্দেহ আছে? 6 কথা বিশ্বাস করেন না? তাহলে আপনি কি ঈমানদার? কোনো সন্দেহ নাই। রাসূল বলেছেন, এই 6 কথা যে বিশ্বাস করবে সেই ঈমানদার। আমি 6 কথা বিশ্বাস করি, কোনো সন্দেহ নাই আমি ঈমানদার, কোনো সন্দেহ নাই আমি ঈমানদার। ঈমানদারদেরকে মুমিনও বলা হয়, মুসলমানও বলা হয়। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মুসলমান উম্মতেরা 73 দলে বিভক্ত হয়ে 72 দল মুসলমান জাহান্নামী হবে, 1 দল মুসলমান জান্নাতি হবে। প্রশ্ন জাগে, 72 দল জাহান্নামী মুসলমান কিভাবে হয়েছিল? কত কথা বিশ্বাস করে? 6 কথা। কত কথা? 6 কথা। 1 দল জান্নাতি মুসলমান, এরা মুসলমান কিভাবে হয়েছিল? সেই 6 কথা। 72 দল জাহান্নামী মুসলমান, এরাও ঈমানের 6 কথা বিশ্বাস করার কারণেই মুসলমান। 1 দল জান্নাতি মুসলমান, এরাও এই 6 কথা বিশ্বাস করার কারণেই মুসলমান। তাহলে 72 দল মুসলমান কোন দোষে জাহান্নামী, আর 1 দল মুসলমান কোন গুণে জান্নাতি, জরুরি ভিত্তিতে যদি বুঝেন না, আপনি কোনোদিন বুঝবেন না আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে। আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে বুঝার কোনো উপায় নাই এই প্রশ্নের জবাব না বোঝা পর্যন্ত। তাই আবার বলছি, হাদিস শরীফে যে রাসূল বলেছেন, আমার 72 দল মুসলমান উম্মত জাহান্নামী হবে, এরা কত কথা বিশ্বাস করে মুসলমান হয়েছিল? আর 1 দল মুসলমান উম্মত জান্নাতি হবে, এরা কয় কথা বিশ্বাস করে মুসলমান হয়েছিল? তাহলে 72 দল জাহান্নামীরাও মুসলমান হয়েছিল 6 কথা বিশ্বাস করে। 1 দল উম্মত জান্নাতি হবে, তারাও 6 কথা বিশ্বাস করার কারণে। তাহলে 72 দল মুসলমানের দোষটা কি, যেই দোষে এরা জাহান্নামী হলো? আর 1 দল মুসলমানের গুণটা কি, যে গুণের কারণে এরা জান্নাতি হলো? এই প্রশ্নের জবাব না জানা পর্যন্ত জীবনে কোনোদিন আহলে সুন্নাত ওয়াল জামাত চিনতে পারবেন না। তাই এই প্রশ্নের জবাব হইল, 72 দল মুসলমান যদিও 6 কথা বিশ্বাস করে মুসলমান গণ্য হয়েছিল, কিন্তু তারা 6 কথা সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করে না, মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করে। এবার বলুন, 72 দল জাহান্নামী মুসলমান, জাহান্নামী কেন? মন গড়া ব্যাখ্যার কারণে। মুসলমান কেন? 6 কথা বিশ্বাস করার কারণে। আবার বলছি, 72 দল মুসলমান, এরা মুসলমান কেন? 6 কথা বিশ্বাস করার কারণে। জাহান্নামী কেন? এই 6 কথা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করার কারণে জাহান্নামী। মুসলমান জান্নাতি, ওরা মুসলমান কেন? 6 কথা বিশ্বাস করার কারণে। জান্নাতি কেন?
ছয় কথার কোনো কথা এরা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করে না, ছয় কথার সব কথা এরা সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করে। এবার প্রশ্ন জাগে, তাহলে ছয় কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? সুস্পষ্ট ভাষায় হাদিস শরীফে রাসূল বলে দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। ছয় কথার সহি ব্যাখ্যা দুই ঠিকানায় পাওয়া যায়। এক ঠিকানার নাম নবীর সুন্নত, আর এক ঠিকানার নাম সাহাবায়ে কেরামের জামাত। এই দুই ঠিকানার থেকে যারা ছয় কথার ব্যাখ্যা গ্রহণ করে এরা সহি ব্যাখ্যা মতো ছয় কথা মানে, এই জন্য এদের নাম আহলে সুন্নত ওয়াল জামাত। বেশি বিস্তারিত বলার মতো সময় সুযোগ আমার হাতে নাই। যতটুকু বলেছি বুঝতে পারলেন কিনা বলুন তো? রসুল যে বলেছেন আমার মুসলমান উম্মতের 72 দল জাহান্নামী হবে, এরা মুসলমান কিভাবে হয়েছিল? জাহান্নামী কোন দোষে হবে? একদল মুসলমান উম্মত জান্নাতি হবে, এরা মুসলমান কিভাবে হয়েছিল? জান্নাতি হবে কোন গুণের কারণে? সহি ব্যাখ্যা মতো ছয় কথা বিশ্বাস করার কারণে। একটু দয়া করে বলুন তো, সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? দুই ঠিকানায়। এক ঠিকানার নাম নবীর সুন্নত, আর এক ঠিকানার নাম সাহাবাগণের জামাত। এই দুই ঠিকানার থেকে আমরা ইমানের ছয় কথার সহি ব্যাখ্যা গ্রহণ করি, এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। এবার মূল কথার দিকে ফিরে যাই। ইমানের ছয় কথার 4 নম্বর কথা হইল নবী রসুল বিশ্বাস করি। 1 নম্বরে আল্লাহ বিশ্বাস করি, 2 নম্বরে ফিরিস্তা বিশ্বাস করি, 3 নম্বরে আসমানি কিতাব তথা কুরআন বিশ্বাস করি, 4 নম্বরে নবী রসুল বিশ্বাস করি। বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, ইমানের 6 কথার 4 নম্বর কথাটা কি? নবী রসুল। এবার বলেন, নবী রসুল মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করবেন না সুন্নতে রসুল আর জামাতের সাহাবার ব্যাখ্যা মতো? তখন আপনি হবেন আহলে সুন্নাতুল জামাত। নবী রসুল বিশ্বাস করি মন গড়া ব্যাখ্যা মতো নয়, নবী রসুল বিশ্বাস করি আমি সহি ব্যাখ্যা মতো। সুতরাং আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া, মনে আছে প্রসঙ্গ? আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে যদি আপনি মন গড়া ব্যাখ্যা করেন, তাহলে বলতে পারবেন আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়, আর আদম তো লঙ্ঘন করলেন ওই, সুতরাং আদম গুনাহগার হইলেন। এটা মন গড়া ব্যাখ্যা। এই ব্যাখ্যা গ্রহণ করলে নবীগণের বেলায় আল্লাহর সামগ্রিক মূলনীতি বজায় থাকে না, লঙ্ঘন হয়। সুতরাং এই ব্যাখ্যা মন গড়া ব্যাখ্যা, এটা নবীগণ সম্পর্কে ভ্রান্ত ব্যাখ্যা। আপনি যদি এই ব্যাখ্যা মতো নবী বিশ্বাস করেন, আপনি মুসলমান কিন্তু নির্ভেজাল মুসলমান নন, আপনার ইসলামে ভেজাল আছে। এই জন্য বলেছিলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা করেছেন। একাধিক সহি ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা সহি ব্যাখ্যা এবার আপনাদের শোনাই। একটা সহি ব্যাখ্যা হলো, মানুষের কোনো কাজের দ্বারা সওয়াব হয় অথবা কোনো কাজের দ্বারা গুনাহ হয় দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনে নয়। মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় কোন জীবনে? জান্নাতি জীবনের কোনো কাজের সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহরও কোনো। এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহরও কোনো সম্পর্ক নাই। এই ব্যাখ্যাটা গ্রহণ করলে আল্লাহর সামগ্রিক মূলনীতি লঙ্ঘন হয় না, বদায় থাকে। সুতরাং এইটা হইল সহি ব্যাখ্যা। 2 নম্বর সহি ব্যাখ্যা, দুনিয়ার জীবনেও যদি কেউ আল্লাহর নিষিদ্ধতার কথা ভুলে গিয়ে লঙ্ঘন করে ফেলে, যেমন ধরুন রমজান মাসের দিনের বেলায় আপনি রোজা রেখেছিলেন, দিনের বেলায় রোজা রেখে খানাপিনা করা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য নিষিদ্ধ ছিল। কি বলেন? রোজাদারের জন্য দিনের বেলায় খানাপিনা করা আল্লাহর অনুমোদিত না নিষিদ্ধ? নিষিদ্ধ। কিন্তু আপনি যদি রোজার কথা ভুলে গিয়ে খানাপিনা করেই ফেলেন, কারো জানা তাকে বলুন কি পরিমাণ গুনাহ হবে? গুনাহ হবে না। কেন? ভুলে করছে। আদম সম্পর্কে আল্লাহ বলেন, আদমও ভুলে গেল আমার নিষেধের কথা। তুমি ভুলে গেলে গুনাহ হয় না, আর তোমার বাবার বাবার বাবা 14 গোষ্ঠীর বাবা আদমে ভুলে গেলে গুনাহ হয়। তুমি নবীর চরিত্র শিখেছো কার কাছ থেকে? আজকের মতো 2টা সহি ব্যাখ্যা আপনাদেরকে শোনালাম। 2টা সহি ব্যাখ্যার কোনো একটা ব্যাখ্যা মতো নবী মানলে বলুন আল্লাহর সামগ্রিক মূলনীতি লঙ্ঘন হয় না, বজায় থাকে। সুতরাং এগুলি হলো সহি ব্যাখ্যা। আর আদমকে
ওই নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনাকে মন গড়া ব্যাখ্যা করে আদমকে গুনাহগার সাব্যস্ত করলে কি হয়? আল্লাহর সামগ্রিক মূলনীতি লঙ্ঘন হয়। এই জন্য কোনো নবীকে গুনাহগার সাব্যস্ত করার মতো ব্যাখ্যা, এটা মন গড়া ব্যাখ্যা, এটা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ। তোমার মুসলমানই নির্বেজাল নয়, তুমি বেজাল মুসলমান। এবার বুঝে থাকলে বলুন, নবীগণকে যারা নবীগণের জীবনের বিভিন্ন ঘটনাকে অপব্যাখ্যা করে, যারা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে, এরা নির্বেজাল মুসলমান না মুসলমান নামের বেজাল? এরা নির্বেজাল মুসলমান না, এরা মুসলমান নামের বেজাল। এই প্রসঙ্গে আমি আপনাদের আরেকটি বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হলো নবীগণকে পাপিষ্ঠ সাব্যস্ত করা, গুনাহগার সাব্যস্ত করা, এই অপকর্মের সূত্রপাত করেছিল সর্বপ্রথম খ্রিস্টান জাতি। নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার অপকর্মের সূত্রপাত করেছিল সর্বপ্রথম কারা? খ্রিস্টানেরা। কিভাবে? ইতিহাসের গোড়ার কথাটা আপনাদেরকে শোনাই। আপনারা অনেকেই হয়তো জানেন, বাংলাদেশের মুসলমানদেরকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার জন্য খ্রিস্টানদের একটি সংস্থা দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে। সেই সংস্থাটির নাম হলো খ্রিস্টান মিশনারি বাংলাদেশ। খ্রিস্টান মিশনারি বাংলাদেশের প্রকাশিত বিভিন্ন বই, পুস্তক, পুস্তিকার মধ্যে একটা বইয়ের নাম আছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। নামটা শুনলে একজন মুসলমান কল্পনাও করতে পারবে না এটা বেঈমান খ্রিস্টানদের লেখা। কোরআনের আলোক খ্রিস্টানেরা চিনে না মুসলমানের আলেমরা চিনে? বেহেশতে যাওয়ার পথ খ্রিস্টানেরা জানে না মুসলমান আলেমরা জানে? বান্দরেরা এমন কৌশল করে নাম রাখছে, নাম দেখে যেন মুসলমান আলেমের লেখা মনে করে বইটা যেন পড়লে এই বইয়ের লেখার ধারাবাহিকতা তাকে টেনে টেনে খ্রিস্ট ধর্মের দিকে নিয়ে যায়। এইরকম একটা শয়তানি বইয়ের নাম কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। এই বইয়ে তারা লিখেছে প্রথম মানুষ আদম। শুধু প্রথম মানুষ না, প্রথম নবীও? হ্যাঁ, প্রথম নবী, প্রথম মানুষ আদম, প্রথম পাপিষ্ট। বাংলা ভাষায় বলে পাপিষ্ট, ফার্সি ভাষায় বলে গুনাহগার, আরবি ভাষায় বলে আসি। আরবি ভাষায় বলে আসি, ফার্সি ভাষায় গুনাহগার, বাংলা ভাষায় পাপিষ্ট। খ্রিস্টানেরা সেই বইয়ে লিখেছে সর্বপ্রথম মানুষ আদম, সর্বপ্রথম পাপিষ্ট। যুক্তি দিয়ে প্রমাণ করেছে কোন পাপের কারণে প্রথম মানুষ আদম পাপিষ্ট হলো। সেই পাপটা হলো তার নিষিদ্ধ গাছের ফল খাওয়া। আমি আগেই বলেছি, নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে মন গড়া ব্যাখ্যা করলে আদমকে পাপিষ্ট সাব্যস্ত করা যায়, সহি ব্যাখ্যা করলে আদম পাপিষ্ট সাব্যস্ত হয় না। তাইলে যেই ঘটনাকে খ্রিস্টানেরা আদমকে প্রথম পাপিষ্ট সাব্যস্ত করার জন্য যেই ঘটনাকে দলিল হিসাবে পেশ করলো সেই বইয়ে, এই দলিল বিশুদ্ধ না ভ্রান্ত? এই ভ্রান্ত দলিলের দ্বারা খ্রিস্টানেরা লিখেছে প্রথম মানুষ আদম, প্রথম পাপিষ্ট। তার প্রথম দলিলেই ভুল। এরপরে লেখে এই পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সমস্ত নবীগণ জন্মগত পাপিষ্ট। এদের কি পাপ? পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই এদের পাপ। নূহ নবী পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই নূহ নবীর পাপ। পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই ইব্রাহিম নবীর পাপ। পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই জাকারিয়া নবীর পাপ। পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই ইউসুফ নবীর পাপ। পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই মুসা নবীর পাপ। কাজেই এই পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সমস্ত নবী রাসূল জন্মগত পাপিষ্ট। আমি আপনাদের জিজ্ঞেস করি, বাপ যদি পাপিষ্ট হয় তাহলে তার ঘরে জন্মগ্রহণকারী শিশু বাচ্চাটাও কি জন্মগত পাপিষ্ট হয়? তাহলে এই যে কোনো বিবেক সম্পন্ন মানুষের মতবাদ হতে পারে না গাঁজাখুরি মতবাদ? অনেক পণ্ডিতের মাথায় ধরে না খ্রিস্টানেরা কাফের কেন, এরা ধর্মের নামে গাঁজাখুরি মতবাদ পোষণ করে। এই পর্যন্তই কথা শেষ নয়।
ওই বইয়ে তারা আরও লিখেছে, যেহেতু পাপিষ্ঠ আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করে সবগুলি নবী জন্মগতভাবে পাপিষ্ঠ হয়, তাই আল্লাহ শেষ পর্যন্ত একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য এই নবীকে আর আদমের বংশে জন্ম না দিয়ে আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন। তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। 3টা গাঞ্জাখুরি কথা শোনালাম খ্রিস্ট ধর্মের নামে। একটা হইল প্রথম নবী আদম প্রথম পাপিষ্ঠ, 2টা হইল পাপিষ্ঠ আদমের বংশে জন্মগ্রহণকারী সকল নবী পাপিষ্ঠ, 3 নম্বর হইল আল্লাহ একজন নিষ্পাপ নবী জন্ম দেওয়ার জন্য পাপিষ্ঠ আদমের বংশে জন্ম না দিয়ে আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন, যিনি হযরত ঈসা আলাইহিস সালাম। সুতরাং একমাত্র ঈসা আলাইহিস সালাম হলেন নিষ্পাপ নবী, আর বাকি সমস্ত নবী যারা আদমের বংশে জন্মগ্রহণ করেছে সবগুলি পাপিষ্ঠ নবী। কথাগুলি সত্যই পবিত্র ধর্মের বাণী না ধর্মের নামে গাঁজাখুরি? এরকম ধর্মের নামে যারা গাঁজাখুরি করে, গাঁজাখুরি মতবাদ মানুষের সমাজে প্রচার করে, এরা কেন কাফের এই কথাটা অনেক পণ্ডিতের মাথায় আজকাল ধরে না। আরো 2-একটা গাঁজাখুরি কথা শোনাবো। খুদার ঔরসে জন্ম হলেন হযরত ঈসা আলাইহিস সালাম, একমাত্র তিনি নিষ্পাপ নবী। তিনি জন্ম হয়ে দেখলেন প্রত্যেকটা আদম সন্তান জন্মগত পাপিষ্ঠ। কি পাপ? আদমের বংশে জন্ম হওয়াটাই তোমার পাপ। কাজেই এই আদম সন্তানকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার কোনো ব্যবস্থা নাই। পাপিষ্ঠ আদমের বংশে জন্ম হওয়ার পাপ থেকে যদি মুক্তি চাও, জাহান্নাম থেকে যদি মুক্তি চাও, জান্নাত যদি পরকালে পেতে চাও, তাহলে বিশ্বাস করো যিশু আল্লাহর পুত্র। যারা যিশুকে আল্লাহর পুত্র বিশ্বাস করবে, এরা কিয়ামত পর্যন্ত যত পাপ করুক না কেন, এদের সকল পাপের কাফফারার জন্য খুদার পুত্র যিশু আল্লাহর কাছে একটা প্রস্তাব করেছিলেন। খুদার পুত্র যিশু আল্লাহর কাছে প্রস্তাব করেছিলেন, হে আল্লাহ, তোমার শত্রুদেরকে সুযোগ করে দাও, তারা যেন আমাকে শুলিতে চড়িয়ে হত্যা করে, আর এই শুলিতে চড়ে নিহত হওয়ার কারণে আমার যতটুকু কষ্ট হবে এর বিনিময়ে কিয়ামত পর্যন্ত যে সমস্ত মানুষ বিশ্বাস করবে আমি খুদার পুত্র, এরা দুনিয়াতে যত অপকর্ম করুক না কেন সকল অপকর্মের পাপের কাফফারা হয়ে যাবে। পুত্রের আবেদন পিতা মঞ্জুর করলেন, শত্রুদেরকে সুযোগ করে দিলেন। খুদার পুত্র যিশুকে শত্রুরা ফাঁসিতে শুলিতে চড়িয়ে হত্যা করলো। এতে খুদার পুত্রের যে কষ্ট হলো, এই কষ্টের বিনিময়ে কিয়ামত পর্যন্ত যারা যিশুকে আল্লাহর পুত্র বলে বিশ্বাস করবে, এরা ভবিষ্যতে যে কোনো সময় দুনিয়াতে আসুক, যত জিনা বদমাশি করুক, যত খুন খারাপি করুক, যত সন্ত্রাস করুক, যত হত্যাযজ্ঞ চালাক, যত দুর্নীতি করুক, যত জালিয়াতি করুক, সব গুনার অগ্রিম কাফফারা হয়ে গেছে। এই সবগুলি হইল ধর্মের নামে গাঞ্জাখুরি কথা। এতগুলি গাঞ্জাখুরি কথাকে যারা ধর্ম বানায় রাখছে, এরা কোন কারণে কাফের এটা অনেক পণ্ডিতের মাথায় ধরে না। এই পণ্ডিতদের বোঝা দরকার ধর্ম কাকে বলে আর ধর্মের নামে গাঁজাখুরি কাকে বলে। কাহিনীটা বুঝে থাকলে এবার বলুন, নবীগণকে পাপিষ্ঠ সাব্যস্ত করার কুফরি মতবাদ ধর্মের নামে দুনিয়ার মানুষের সমাজে এই কুফরি মতবাদের সূত্রপাত করেছে কোন জাতি? খ্রিস্টান জাতি। সুতরাং নবীগণকে গুনাহগার বিশ্বাস করা মুসলমানি আকীদা বিশ্বাস নয়, খ্রিস্টানি মতবাদ। আমরা যারা মন গড়া ব্যাখ্যা মতে নবী বিশ্বাস করি না, আমরা সহি ব্যাখ্যা মতে নবী বিশ্বাস করি, তারা এতক্ষণের কথা আমার বুঝে থাকলে এবার বলুন, কতজন নবী আছেন গুনাহগার? একজন। নবীগণের জীবনের কোনো ঘটনাকে কিভাবে ব্যাখ্যা করলে গুনাহগার সাজানো যায়? কিভাবে ব্যাখ্যা করলে নবী বেগুনাহ থাকেন? সঠিক ব্যাখ্যা করলে নবী বেগুনাহ থাকেন। আর এই ব্যাখ্যাই হলো আল্লাহর ঘোষিত নির্ধারিত সামগ্রিক মূলনীতির অনুকূলে। সেটা হলো লা ইয়ানালু আহদিজ জালিমিন, কোনো গুনাহগারকে আমি নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই এরা জীবনে কোনোদিন গুনাহ করে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের এই মতবাদ
সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনাহ, আজীবন বেগুনাহ, আজীবন বেগুনাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের এই মতবাদটাকে পরিভাষাগতভাবে ইসমতে আম্বিয়া বলা হয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের এই মতবাদটাকে পরিভাষাগতভাবে কি বলা হয়? ইসমতে আম্বিয়া বলা হয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আরেকটা বিশুদ্ধ মতবাদ আছে, সেই মতবাদটাকে পরিভাষাগতভাবে আদালতে সাহাবা বলা হয়। কি বলা হয়? আদালতে সাহাবা। বিষয়টা বোঝার জন্য আমরা আগে বোঝার চেষ্টা করি সাহাবা কাকে বলে আর আদালত কাকে বলে। যে সমস্ত মানুষ দুনিয়ার জীবনে ইমানদার অবস্থায় রসুলকে চর্মচুকে দেখেছেন অথবা রাসূল তাকে চর্মচুকে দেখেছেন, দুনিয়ার জীবনে ইমানদার অবস্থায় চর্মচুকে হয়তো তিনি রাসূলকে দেখেছেন অথবা রাসূল তাকে দেখেছেন, তাকে এক বচনে সাহাবী, বহু বচনে সাহাবা বলা হয়। বলেন তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলকে দুনিয়ার জীবনে দেখেছেন কিনা? স্বপ্নে না চর্মচুকে? কাফের অবস্থায় না ইমানদার অবস্থায়? তাহলে আবু বকর একজন সাহাবী। হযরত উমরও দুনিয়ার জীবনে ইমানদার অবস্থায় রাসূলকে চর্মচুকে দেখেছেন, উমর একজন সাহাবী। হযরত উসমানও দুনিয়ার জীবনে চর্মচুকে রাসূলকে দেখেছেন, সুতরাং উসমান একজন সাহাবী। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মকতুম দুনিয়ার জীবনে ইমানদার অবস্থায় রাসূলের সান্নিধ্যে গিয়েছেন, কিন্তু তিনি অন্ধ ছিলেন, তিনি চর্মচুকে রাসূলকে দেখেননি, কিন্তু রাসূল তাকে দেখেছেন। এখন কি হইল? তাহলে আব্দুল্লাহ ইবনে উম্মে মকতুম অন্ধ, ইমানদারটাও সাহাবী। তিনি রাসূলকে দেখার কারণে না রাসূল তাকে দেখার কারণে? সাহাবাদের ডেফিনেশনটা মনে মনে থাকবে। যেই ব্যক্তি ইমানদার অবস্থায় দুনিয়ার জীবনে চর্মচুকে হয়তো রসুলকে দেখেছেন অথবা রসুল তাকে দেখেছেন, তাকে এক বচনে সাহাবী, বহু বচনে সাহাবা বলা হয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে মুহাম্মদুর রাসূলুল্লাহর এই সমস্ত সাহাবাগণের সংখ্যা প্রায় 1.5 লক্ষ। মুহাম্মদুর রাসূলুল্লাহর 1.5 লক্ষ সাহাবায়ে কেরামের যে কোনো সাহাবীর মর্যাদা সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত ওলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ। মুহাম্মদুর রাসূলুল্লাহর যে কোনো সাহাবীর মর্যাদা, যে কোনো একজন সাহাবীর মর্যাদা সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত ওলিয়া উলিয়াগণের মর্যাদা শ্রেষ্ঠ না সমস্ত ওলিয়া উলিয়াগণের চেয়ে রাসূলের যে কোনো সাহাবীর মর্যাদা শ্রেষ্ঠ? সাহাবায়ে কেরাম সম্পর্কে মুসলমানের বিশুদ্ধ মতবাদ, সাহাবায়ে কেরাম সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশুদ্ধ মতবাদ। এদের মর্যাদা আল্লাহর কাছে যে কোনো সাহাবীর মর্যাদা সারা দুনিয়ার সমস্ত ওলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ। এই সাহাবাদের এই মর্যাদা, তারা যে শ্রেষ্ঠ, যে কারণে তাদের সমালোচনা করা হারাম। সাহাবায়ে কেরামের সমালোচনা করা হারাম। এ মর্মে তিরমিজি শরীফের বর্ণিত এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা যখন ওই সমস্ত লোকদের দেখতে পাবে যারা আমার সাহাবাদের সমালোচনা করে, তাদের বলে দিও আমার সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। রাসূলের সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। এই কারণে রাসূলের সাহাবাগণের সমালোচনা করা হারাম। এই কারণে রাসূলের সাহাবাদের সমালোচনা করা হারাম। সমালোচনা কাকে বলে? কেউ কোনো দোষের কাজ করলে সেই দোষটা বর্ণনা করাকেই সমালোচনা বলে। কেউ কোনো দোষের কাজ করলে সেই দোষটা অপরের কাছে বর্ণনা করাকেই সমালোচনা বলে। যারা সাহাবাদের সমালোচনা করে নিজেরা বেদাল মুসলমান বলে পরিচিত হয়েছে সমাজে, তারা এইখানে তাদের ভ্রান্ত মতবাদ প্রতিষ্ঠা করার জন্য প্রশ্ন করে থাকে যে রাসূলের সাহাবারা কি জীবনে কোনো দোষ করেননি? যদি করে থাকেন তাহলে তিনি করতে দোষ নাই, আমার বলতে দোষ হবে কেন? এইরকম একটা চাপাবাদি শুরু করে দেয়।
সাহাবা সমালোচকরা মুসলমানদের বিশুদ্ধ মতবাদ থেকে ভ্রান্ত মতবাদের দিকে নিয়ে যাওয়ার জন্য এই চাপাবাদীমূলক বিতর্ক শুরু করে দেয় যে রাসূলের কোনো সাহাবী কি জীবনে কোনো দোষ করেননি, করে থাকলে আমি সেটা বললে সত্য কথা বললাম, আমার বলাটা হারাম হবে কেন? এদের এই প্রশ্নের জবাবটা বোঝাবার জন্য খুব সংক্ষেপে আমি একটি উদাহরণ দিচ্ছি, শুনুন। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটা পরামর্শ সভা বসেছিল। যেই সভার সভাপতি ছিলেন স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সবগুলি সদস্য ছিলেন সাহাবায়ে কেরাম। কি মনে করেন এই পরামর্শ সভাটার মূল্য কত? যেই সভার সভাপতি সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, আর যেই সভার সবগুলি সদস্য সমস্ত অলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ। বুঝতে পারলেন? যেই সভার সভাপতি কাদের চেয়ে শ্রেষ্ঠ? সমস্ত নবীগণের। যেই সভার সভাপতিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই সভার সভাপতির মর্যাদা সমস্ত নবী রসুলগণের চেয়ে শ্রেষ্ঠ, আর যেই সভার প্রত্যেকটা সদস্যের মর্যাদা সমস্ত অলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ। এমন একটা পরামর্শ সভায় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর রাসূল বসেছিলেন। এমত অবস্থায় নিজেদের স্বাধীন মতামত ব্যক্ত করতে গিয়ে দুইজন সাহাবীর মধ্যে একটু পরস্পরে কথা কাটাকাটি হয়ে গেল, আর কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের গলার আওয়াজ চড়া হয়ে গেল, গলার আওয়াজ বড় হয়ে গেল। বলুন তো, কোনো একটা বিষয় নিয়ে দুইজনের মধ্যে যদি কথা কাটাকাটি হয়, তাহলে এক সময় নিজের অনিচ্ছাতেই গলার আওয়াজ বড় হয়ে যায় কি না? এমন একটা ঘটনা ঘটল দুইজন সাহাবীর মধ্যে। এমত অবস্থায় তাদের রসুলের সামনে বসে যে কথা কাটাকাটি করে গলার আওয়াজ বড় হয়ে গেল, এটা কি একটা গুণ না দোষ? এই দোষটা করেছিল কতজন লোক? এরা কারা? রসুলের দুইজন সাহাবী। এরা কারা? রসুলের দুইজন সাহাবী। এই একটা দোষ এরা করেছিল, যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত নাযিল করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আমার নবীর সাক্ষাতে তোমরা উচ্চস্বরে কথা বলবা দূরের কথা, স্বাভাবিক আওয়াজে কথা বললেও যদি তোমার কণ্ঠস্বর যদি নবীর জন্য কষ্টদায়ক হয়, তাহলে নবীর সাথে এমন চরম বেয়াদবি হবে যে বেয়াদবির কারণে তোমার সারা জিন্দেগির সমস্ত বন্দেগী ধ্বংস হয়ে যাবে, অথচ তুমি তা টের পাবে না। এই কথাটা আল্লাহ বললেন দুইজন সাহাবীর একটা দোষের প্রতিবাদ করে। আল্লাহ এই কথাটা বললেন সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতে। আয়াতটা নাজিল হওয়ার পর সমস্ত সাহাবায়ে কেরাম এমনভাবে সংশোধন হলেন, এই ঘটনার পর থেকে কোনো সাহাবী রাসূলের দরবারে আসলে রাসূল কোনো কথা জিজ্ঞাসা করলে এত আস্তে জবাব দিতেন, অনেক সময় রাসূল বুঝতেই পারতেন না। ঘটনা বুঝে থাকলে বলুন তো, দুইজন সাহাবী রাসূলের দরবারে একটা দোষ করে ফেলেছিলেন, ইচ্ছায় না অনিচ্ছায়। আল্লাহ তাদেরকে সতর্ক করে দিয়েছিলেন কিনা? সতর্ক করে দেওয়ার পরে তারা সতর্ক হননি। 16 আনার মধ্যে 12 আনা। আপনারা বলেন 16 আনা, আমি বলি 17 আনা। কেন? কারণ রাসূল কোনো কথা জিজ্ঞেস করলে এরপরে যদি এমন আস্তে কথা বলতেন যে রাসূল কোনো রকম বুঝতে পারতেন, তাহলে আমি বলতাম 16 আনা। এই ঘটনার পর থেকে রাসূলের কাছে কোনো সাহাবী আসলে কোনো কথা জিজ্ঞেস করলে এত আস্তে জবাব দিতেন, অনেক সময় রাসূল বুঝতেই পারতেন না। 16 আনাই সংশোধন হয়েছিলেন না 17 আনা? 17 আনা। তাদের সংশোধন হওয়ার উপর সন্তুষ্ট হয় আল্লাহ সূরা হুজুরাতের 3 নম্বর আয়াত নাযিল করে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকা
الذين امتحن الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم কোন সূরার কত নম্বর আয়াত? সূরা হুজুরাতের 3 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা রাসূলের দরবারে আস্তে কথা বলে। এতক্ষণের কাহিনী বুঝে থাকলে বলুন ওরা কারা? নিশ্চয়ই যারা রাসূলের দরবারে আসলে আস্তে কথা বলে, আল্লাহ তাদের অন্তরকে তাকওয়ার ব্যাপারে পরীক্ষা করেছেন। পরীক্ষায় ফেল করার কারণে আল্লাহ তাদের সারা জীবনের সমস্ত ভুল ত্রুটি গুনাহ খাতা মাফ করে দিয়েছে। পরীক্ষা ফেল করার কারণে না ফাঁস করার কারণে। সাহাবাদের অন্তরকে আল্লাহ তাকওয়ার ব্যাপারে পরীক্ষা করেছেন। পরীক্ষায় সাহাবায়ে কেরাম ফার্স্ট ডিভিশনে পাস। কোন ডিভিশনে পাস? ফার্স্ট ডিভিশনের কথা অন্য আয়াতে বলেছেন। অন্য আয়াতে আল্লাহ বলেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। আনসার সাহাবায়ে কেরাম, মুহাজির সাহাবায়ে কেরাম যারা প্রতিযোগিতার মাধ্যমে রাসূলের নির্দেশ পালন করতেন। আর আনসার মুহাজির ছাড়া আরও যত সাহাবাগণ আছেন যারা নেক কাজে প্রতিযোগিতাকারী, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের 3 দলের উল্লেখ করে বলেন, এরা আস-সাবিকুনাল আউয়ালুন, নেক কাজে প্রতিযোগিতাকারীদের মধ্যে 1 নম্বর। আল আউয়ালুন, আউয়াল শব্দের বহু বচন। আউয়াল শব্দের বাংলা হলো প্রথম। আল আউয়াল শব্দের বাংলা প্রথম, আর ইংরেজি হইল থার্ড। প্রথমের ইংরেজি থার্ড, না সেকেন্ড, না ফার্স্ট। কি বললেন আল্লাহ কোরআনে? সমস্ত সাহাবায়ে কেরাম নেক কাজে 1 নম্বর। ফার্স্ট, নেক কাজে 1 নম্বর। তাহলে সূরা হুজুরাতের 3 নম্বর আয়াতে আল্লাহ যে তাদের ক্ষমার ঘোষণা দিলেন, তারা আল্লাহর পরীক্ষায় ফেল করার কারণে না ফাঁস করার কারণে? কত নম্বরে ফাঁস? 1 নম্বরে ফাঁস। পাশ করার কারণে সন্তুষ্ট হয় আল্লাহ বলেন, আমার নবীর সাহাবাগণের অতীত জীবনে যত ভুল ত্রুটি গুনাহ খাতা হয়েছিল, আল্লাহ বলেন লাহুম মাগফিরাতুন। মনে রাখবেন 2টা শব্দ, লাহুম মাগফিরাতুন, লাহুম মাগফিরাতুন। আমার নবীর সাহাবাগণের অতীত জীবনের সমস্ত ভুল ত্রুটি গুনাহ খাতা মাফ করে দিয়েছি, মাফ করে দিয়েছি, মাফ করে দিয়েছি। কেন? যেহেতু সমালোচনার যোগ্য রয়েছে। আল্লাহ মাফ করে দিয়েছেন সমালোচনার যোগ্য থাকার কারণে, না যোগ্য নন সেই কারণে? সাহাবা সমালোচকরা, সাহাবারা দোষ করেছিলেন সেইটা দেখে, আল্লাহ মাফ করে দিয়েছেন সেইটা দেখে না। আল্লাহ এদেরকে চক্ষু 2টা দিছিলেন, এক চোখে দেখে আর এক চোখে ইচ্ছা করেই দেখে না। আমি কি বিষয়টা আপনাদের বুঝাতে পারলাম? এবার বলুন তো, সাহাবা সমালোচকরা যে বলে সাহাবারা কি জীবনে কোনোদিন গুনাহ খাতা করেননি? আমি বলি 100 বার করেছিলেন। তারপর যার দরবারে অপরাধ ছিল তিনি মাফ করে দিয়েছেন। এরপরে তুমি কে সমালোচনাকারী? এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার সাহাবাদের সমালোচনা করলো সেই ব্যক্তি আমি রাসূলকেই সমালোচনা করলো, আর যেই ব্যক্তি রাসূলকে সমালোচনা করলো সেই ব্যক্তি আল্লাহকেই সমালোচনা করলো, আর যে ব্যক্তি আল্লাহকে সমালোচনা করলো ওই লোকটা মরতে দেরি হতে পারে, আল্লাহ তাকে গজবের হাতে ধরতে দেরি করবেন না। হাদিসটা আমাদের বুঝার ব্যাপার। রাসূল যে বললেন আমার সাহাবাকে সমালোচনা করলে রাসূলকেই সমালোচনা করলো,